দেখো, ভালো করে দেখো। আবু তিনটে গুলি হজম করেও আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই না? পরশুরাম। হ্যাঁ, পরশুরাম। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার। উনি ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন, আর আমি তোর মতন অপরাধীদের বিনাশ করব। বাবা ভোলানাথের চরণে সেবা লাগে গো বাবা। শিবপ্রসাদ, চুপ করো, ধরো আমাকে, ধরো। আসলে সাবধানে। তুমি মরে যাবে তুমি এবার সত্যি সত্যি মরে যাবে শিবপ্রসাদ, আর তোমাকে বাঁচতে হবে। তুমি এইভাবে মরতে পারো না শিবপ্রসাদ, এইভাবে মরতে পারো না। তোমার ভুল হয়েছে, তোমার বন্ডে সাইন করে এইভাবে বেরিয়ে আসাটা ভুল হয়েছে, ফিরে আসাটা ভুল হয়েছে। তুমি মরে যাবে শিবপ্রসাদ, মরে যাবে। সেই প্ল্যান তো চলছে, সমস্ত ট্রিটমেন্ট তো স্থগিত। শোনো, তোমার অনেক রক্তক্ষয় হয়েছে, তোমাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। চলো চলো। শিবপ্রসাদ, 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 এই ওকে ধরো, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। শিবপ্রসাদ, হ্যালো হ্যালো ডক্টর, ও আবার সেন্স হারিয়েছে, ওকে এক্ষুনি নিয়ে আসছি আমি। হ্যাঁ, ব্লাড চালু করতে হবে। হ্যাঁ ডক্টর, চালু করতে হবে। এই ওকে নিয়ে চলো। হ্যালো, হ্যাঁ কি ন্যাপা গুন্ডা পড়ে আছে রাস্তায়? ঠিক আছে, আসছি। মায়া, কি চলো তাড়াতাড়ি বেরোতে হবে। কি হয়েছে কি? আর একটা বডি পাওয়া গেছে, সেকেন্ড, দ্বিতীয় লাশ। কিন্তু মারছে কে? জানি না, যাই হোক চলো, হারি আপ, চলো। দিস ইজ টু মাচ। লোকটাকে বাঁচানো যাবে না, ইনফেকশন হয়ে গেছে। বুঝতে পারছেন না, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছেন। আমি ওকে বারবার বারণ করেছি, কিন্তু ও কিছুতেই কথা শুনছে না। শুনতে হবে ওনাকে। সিস্টার, কি? ইঞ্জেকশন নিয়ে আসুন। ব্লাডটা চলুক আর স্যালাইনও চলুক। দেখুন ম্যাডাম, আমি নিজের হাতে ওনার ওটি করেছি, আমি জানি সিচুয়েশনটা কীরকম। এভাবে বন্ড দিয়ে বারবার হসপিটাল থেকে বেরোনো মানে উনি কিন্তু মৃত্যুর সঙ্গে ছেলে খেলা করছেন।
সেটাই তো করেছে ও বারবার। মানে 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 ও মরবে না ডক্টর। ও অবতার না হলেও, ও কমন ম্যান হলেও ও মরবে না। ও কিছুতেই মরতে পারে না। আর আমি ওকে মরতে দেব না। কিছুতেই ওকে আমি মরতে দেব না, কিছুতেই না। ভালোবাসি, ভালোবাসি তোমায়। বড্ড ভালোবাসি। তোদের পাকে আমি খুব ভালোবাসি, জানিস? খুব ভালোবাসি আমি তোদের পাকে, খুব ভালোবাসি। আচ্ছা, তোদের কি মনে হয় যে আমি তোদের পায়ে কোনো ক্ষতি করতে পারি? হ্যাঁ, কোনো ক্ষতি করতে পারি আমি তোদের পায়ে? জানিস তো, সেদিন আমি ওখানে তোদের পাকে বাঁচাতেই গেছিলাম। হাতে আমি রিভলভারও তুলেছিলাম তোদের পাকে বাঁচানোর জন্য। তারপর আমি শুনতে পাই 3টে গুলির আওয়াজ। ব্যাস, তারপরে তোদের পা আমার দিকে ঘুরে তাকালো। ওকে না তীব্র বিস্ময় ছিল। তারপর আমার চোখের সামনে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই আমার মাথায় একটা চোট। আর আমার মাথার চোটের জন্যই আমি জামিন পেয়েছি। তোদের পায়ে ডেড বডি পাওয়া যায়নি, সেই গ্রাউন্ডে আমি জামিন পেয়েছি। মাম্মি ওকে পাখি বডি পাখি বডি না না, পা বডি নয়। হ্যাঁ, পা বডি নয়। তোদের পাকে বাঁচতেই হবে। আমার বিশ্বাস তোদের পা বাঁচবেই। হতে পারে আমি একজন দাপুটে অফিসার। অনেক লড়াই আমি একা লড়েছি, কিন্তু এই একটা মানুষকে জানা না, আমি খুব দুর্বল হয়ে পড়ি, খুব দুর্বল। আমি আমার সিঁদুর মুছতে দেব না, না, কখনো না। আর আমি তোদেরকে কথা দিচ্ছি, তোদের মাথার উপর থেকে তোদের পায়ের ছায়াও আমি সরতে দেব না, কোনোদিন না। কাল তোকে আবার কোর্টে তোলা হবে। কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। আমি মারিনি, আমি আমার স্বামীকে মারিনি, আমি সত্যি ওকে মারিনি। কেউ বিশ্বাস করছে না দিদি, কেউ বিশ্বাস করছে না। আমি সত্যি আমার স্বামীকে খুন করিনি, আমি খুন করিনি। তুই অন্তত বিশ্বাস কর, আমি খুন করিনি, আমি ওকে মারিনি, আমি খুন করিনি। ল বিশ্বাসে চলে না, এভিডেন্সে চলে। আইন আইনের মতো করে চলবে, কিন্তু হ্যাঁ, এই কেস থেকে পরিত্রাণ পাওয়া ভেরি ডিফিকাল্ট। ভেরি ডিফিকাল্ট। হোয়াট এভার, আমি ট্রাই করছি, কিন্তু সেটা বিশ্বাসে নয়, লজিক দিয়ে। পরশুরাম